Good morning to all my students. Myself Sushovan Roy, faculty of GSMP Polytechnic, Electrical Engineering Department, গুসকরা পূর্ব বর্ধমান। তো আজ মেকানিক্যাল স্টুডেন্টসদের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ট্রিপল ই যে সাবজেক্টটা পড়াচ্ছিলাম তার আজ 13তম দিন বা 13তম ক্লাস নাম্বার 13। তো প্রিভিয়াসলি ক্লাস 12 পর্যন্ত যে টপিকগুলোর উপর ডিসকাস করা হয়েছে সেগুলো আশা করি তোমরা রেগুলারলি প্রিপারেশান নিচ্ছ ফর আপকামিং সেমিস্টার এক্সামিনেশনের জন্য। তো আজ যেটা পড়াবো সেটা হচ্ছে তোমার অপারেটিং প্রিন্সিপাল অফ ডিজিটাল মাল্টিমিটার। ওকে, এটা একটা ইউনিট নাম্বার 3-র একটা টপিক। ইউনিট নাম্বার 3 দ্যাট ইজ ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা ডিসকাস করছি এই মুহূর্তে, বা এর প্রিভিয়াসলি যে ক্লাসগুলো করেছি সেগুলোও আমরা ডিসকাস করেছি। ইউনিট নাম্বার 3টা ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট, সেখানে পিএমসি এবং এমআই টাইপ অফ ইনস্ট্রুমেন্টের অপারেটিং প্রিন্সিপালগুলোর ব্যাপারে ডিসকাস করেছিলাম, তার টর্কের ইকুয়েশন, তার ম্যাথামেটিক্যাল ডেরিভেশন। ওকে, তো আজ যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে কি না অপারেটিং প্রিন্সিপাল অফ ডিজিটাল মাল্টিমিটার। ওকে, বা যেটাকে সংক্ষেপে বলছি আমরা ডিএমএম বা ডিজিটাল মাল্টিমিটার। ওকে, তো এটার সম্বন্ধে একটু পড়বো। দেয়ার আর টু মেন টাইপস অফ মাল্টিমিটার। আমরা মাল্টিমিটার প্রায়ই জানি, বা যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট তারা অবশ্যই ভালোভাবে চেনে। তোমরা যেহেতু মেকানিক্যালের স্টুডেন্ট, তোমাদেরকে ওই ব্যাপারটা নিয়ে বুঝতে হবে যে মাল্টিমিটার জিনিসটা কী। দেয়ার আর টু মেন টাইপস অফ মাল্টিমিটার। ওয়ান ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ওল্ডেস্ট মাল্টিমিটার ইজ অ্যানালগ মিটার, অ্যান্ড দ্য আদার নাও ওয়াইডলি ইউজ মিটার ইজ ডিজিটাল মাল্টিমিটার। ওকে, আমরা দুরকম মাল্টিমিটার দেখতে পাই, সেটা হচ্ছে অ্যানালগ, একটা হচ্ছে ডিজিটাল। অ্যানালগটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এবং ফার্স্ট প্রডিউস মাল্টিমিটার, হচ্ছে অ্যানালগ মিটার, এবং এটা হচ্ছে দ্য ওয়াইডলি ইউজ, যেটা বর্তমানে বা প্রেজেন্টলি যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে কি ডিজিটাল মাল্টিমিটার। ওকে, এই ডিজিটাল মাল্টিমিটার বা ডিএমএম ইজ এ মাল্টিফাংশনাল মিটার দ্যাট ডিসপ্লে দ্য ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি ভ্যালুজ অ্যাজ অন এলইডি স্ক্রিন। ওকে, এলসিডি মিনস হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, তাই তো, স্ক্রিন, ফুল স্টপ। এ ডিজিটাল মাল্টিমিটার মাচ লাইক অ্যান অ্যানালগ মিটার. It is able to read voltage, current and resistance. Okay, the digital multimeter differs from the analog meter is its ability to display, measure, okay, electrical values quickly without any computation. Because of its design, a processor can be built into the meter, which allows the user to take measurement of frequency, inductance of a coil, capacitance of a capacitor, and most of other high functional electrical measurement. ওকে, তো এই সমস্ত জিনিসগুলো আমরা পারফর্ম করি বাই দ্য ইউজ অফ ডিজিটাল মাল্টিমিটার। ওকে, তো জিনিসটা কী বলছে না, এটা হচ্ছে একটা ডিজিটাল মাল্টিমিটার, হচ্ছে একটা ডিজিটাল ফাংশনাল মিটার দ্যাট ডিসপ্লে ইটস ইলেকট্রিক্যাল কোয়ান্টিটেটিভ ভ্যালু অ্যাজ অ্যান এলসিডি স্ক্রিন। এবং এই ডিজিটাল মাল্টিমিটার যেটা, সেটা হচ্ছে অ্যানালগ মিটারের থেকে একটু অ্যাডভান্স টাইপ, যেটা ইটস এবল টু রিড ভোল্টেজ, কারেন্ট অর রেজিস্ট্যান্স। ওকে, the digital multimeter differ from the analog meter its ability to display, measure electrical value quickly without any computation বা without any calculation. Okay, because of its design and processor speed, the meter which allow the user to take measurement of frequency, the inductance of a coil, capacitance of a capacitor. Okay, এই সমস্ত পার্টগুলো কিন্তু আমরা এই ডিজিটাল মাল্টিমিটার বা ডিজিটাল মাল্টিমিটারের মধ্যে দিয়ে করা সম্ভব। ওকে, তো আরেকটা রয়েছে, সেটা হচ্ছে কি না ক্যাপাসিট্যান্স অফ এ ক্যাপাসিটার অফ এ হোস্ট অফ আদার হাই ফাংশনাল ইলেকট্রিক্যাল মেজারমেন্ট। এই সমস্ত পার্টগুলো আমরা এই ডিজিটাল মাল্টিমিটারের মধ্যে দিয়ে করতে পারি। ওকে, আচ্ছা, দেয়ার আর টু টাইপস অফ ডিজিটাল মাল্টিমিটার। একটা হচ্ছে স্কেলেবল ডিজিটাল মাল্টিমিটার, একটা হচ্ছে অটো রেঞ্জিং ডিজিটাল মাল্টিমিটার। আমরা দু ধরনের মাল্টিমিটার আমরা সাধারণত দেখতে পাই, একটা হচ্ছে স্কেলেবল ডিজিটাল মাল্টিমিটার, একটা হচ্ছে অটো রেঞ্জিং ডিজিটাল মাল্টিমিটার। এসব আমরা দেখে নিই এই জিনিস দুটো কী। আচ্ছা, when working with the scalable DMM বা when working with the scalable digital multimeter, firstly need to have an idea of the value of the voltage, current and resistance that are attempting to measure. Failure to observe this value will result in inaccurate reading and possible damage to the meter. ওকে, মানে ব্যাপারটা কি, আমরা যে সমস্ত স্কেলেবল ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আমরা যেটা ইউজ করব, সেটার যে ভ্যালুগুলো, সেটা রেজিস্ট্যান্স হোক, কারেন্ট হোক, ভোল্টেজ হোক, সেগুলো কিন্তু আগে থেকেই আমাকে জেনে নিতে হবে যে ভ্যালুগুলো আমি কত দেবো, এবং সেই অনুযায়ী আমি মেজার করব তার ভ্যালুটা কত হবে। ওকে, তো এরপর যদি কোনো একটা পার্ট মিনস ভোল্টেজ, কারেন্ট বা রেজিস্ট্যান্সের কোনো পার্ট যদি ফেলিওর টু অবজার্ভ দিস ভ্যালু উইল রেজাল্ট ইন ইনঅ্যাকুরেট রিডিং বা ইনঅ্যাকুরেট পারমুটেশন কম্বিনেশন অ্যান্ড পসিবল ড্যামেজ টু দ্য মিটার। জিনিসটাকে খারাপ করে দিতে পারে বা জিনিসটা ড্যামেজ হতে পারে উইদাউট এনি হেজিটেশন। ওকে,
এবং সেক্ষেত্রে যে ভ্যালুগুলো বা যে রেজাল্টটা আমার ডিসপ্লে করছে সেটা হচ্ছে কিন্তু একটা ইনঅ্যাকুরেট বা একটা অসংঘটিত একটা ভ্যালু, যেটা কোনো বাস্তবে কোনো এক্সিস্টেন্স নেই। ওকে, পসিবল ড্যামেজ টু দ্য মিটার, দ্য অটো রেঞ্জিং ডিএমএম বা অটো রেঞ্জিং ডিজিটাল মাল্টিমিটার যেটা ইজ মোর ওয়াইডলি ইউজড ডিউ টু ইটস ইজ উইথ হাই ফাংশনালিটি অ্যান্ড কুইক ডিসপ্লে রিডিং অ্যাচিভড উইথাউট দ্য ইউজার কমপ্লিটিং দ্য ক্যালকুলেশন। ইউজার মানে আমরা যেটা ইউজ করছি তাদের যে ক্যালকুলেশন সেটা না করেও আমরা কিন্তু অটো রেঞ্জিং যে ডিজিটাল মাল্টিমিটার সেটার সাহায্যে আমরা যে কোনো ধরনের ফাংশনালিটি উইথ হাই এফিসিয়েন্সি এবং অ্যাকুরেট রেজাল্ট দিয়ে আমরা জিনিসটা বের করে নিতে পারবো উইথাউট ইউজিং অফ এনি ক্যালকুলেটার বা উইদাউট এনি ক্যালকুলেশন। মানে ইউজাররা যখন কোনো ক্যালকুলেশন করবে তার সেটা কমপ্লিট হওয়ার আগেই কিন্তু অটো রেঞ্জিং ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আমরা সেই জিনিসের ক্যালকুলেশনটা বের করে নিতে সম্ভব হবো, এবং সেটা সেই প্যারামিটারটা ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স যে কোনো পার্টেই হতে পারে। ওকে, তো এটা হচ্ছে কি না আমার টু টাইপসের ডিজিটাল মাল্টিমিটার, একটা হচ্ছে স্কেলেবল ডিজিটাল মাল্টিমিটার, একটা হচ্ছে অটো রেঞ্জিং ডিজিটাল মাল্টিমিটার। তো আমরা যেটা জেনারেলি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কি অটো রেঞ্জিং ডিজিটাল মাল্টিমিটার, যেখানে কোনোরকম কোনো ক্যালকুলেশনের প্রয়োজন হয় না, এবং সেক্ষেত্রে যে ভ্যালুটা সেটা হচ্ছে অ্যাকুরেট ভ্যালু এবং হাই ফাংশনালিটি, হাই এফিসিয়েন্সি ভ্যালু, এবং কুইকলি ডিসপ্লে করছে সেই ইয়েটা অন দ্য এলসিডি স্ক্রিন। ওকে, তো এটা হচ্ছে একটা ইনিশিয়াল ইন্ট্রোডাকশন পার্ট অফ দ্য ডিজিটাল মাল্টিমিটার। ওকে, তোমাদের যেটা মেকানিক্যাল তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না শুধুমাত্র অপারেটিং প্রিন্সিপাল অফ ডিজিটাল মাল্টিমিটার এবং ইটস ক্যালকুলেশন, কোনোরকম কোনো ম্যাথামেটিক্যাল ডেরিভেশন, কোনোরকম কোনো ডায়াগ্রামের কোনো প্রশ্ন এখানে নেই। ওকে, তো এটা হচ্ছে একটা ইনিশিয়াল ডেসক্রিপশন, তোমরা যেটা বুঝতে পারলে, এবং তার হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন ডিজিটাল মাল্টিমিটার আমরা পড়ে নেব। অ্যাপ্লিকেশন অফ ডিজিটাল মাল্টিমিটার হচ্ছে এভরি মাল্টিমিটার ক্যান মেজার ভোল্টেজ, কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। দ্য অ্যাপ্লিকেশন আর দ্য ফলোয়িং। এরপর কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আমরা পড়বো। জেনারেলি আমরা মেজার করি মাল্টিমিটার দিয়ে একটা কারেন্ট, ভোল্টেজ বা রেজিস্ট্যান্সের ভ্যালু। সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কারেন্ট হাই হতে পারে, লো, মিডিয়াম, যে কোনো টাইপসের হতে পারে, বা ভোল্টেজটাও এসি বা ডিসি ভোল্টেজ, বা হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, এসি কারেন্ট, ডিসি কারেন্ট, যে কোনো ধরনের ভ্যালুই আমরা কিন্তু মেজার করতে পারবো বাই ইউজ অফ ডিজিটাল মাল্টিমিটার। ওকে, নেক্সট কী রয়েছে না টেস্টিং অফ ভোল্টেজ। আমরা ভোল্টেজ টেস্ট করব। ইউজ দ্য ভোল্টেজ সেটিং টু মেজার দ্য এসি এ ডিসি ভোল্টেজ ফর টেস্টিং দ্য স্মল সার্কিট কম্পোনেন্ট অ্যান্ড ফর টেস্টিং দ্য ব্যাটারিজ অ্যান্ড টেস্টিং রেসিডেন্সিয়াল সার্কিট কম্পোনেন্ট এক্সেট্রা। আমরা এই সমস্ত জিনিসগুলো বা এই সমস্ত আইটেমগুলো আমরা টেস্টিং ভোল্টেজ হিসেবে ডিজিটাল মাল্টিমিটারটাকে ইউজ করতে পারি, যেখানে এসি ডিসি ভোল্টেজ হতে পারে, যেমন টেস্টিং দ্য ব্যাটারি, স্মল সার্কিট কম্পোনেন্ট, বা আমার হাউস হোল্ড কোনো অ্যাপ্লায়েন্সের জন্য প্রয়োজন সেক্ষেত্রে আমি এসি ভোল্টেজটাকে ইউজ করবো, বা যেখানে ডিসিতে প্রয়োজন হয় যেমন স্মল কোনো সার্কিটের কম্পোনেন্ট বা ব্যাটারি যদি কোনো আমরা এক্সপেরিমেন্ট করি সেক্ষেত্রে তার ভোল্টেজটা কত হচ্ছে অ্যাক্রসে, ব্যাটারি অ্যাক্রসে, সেক্ষেত্রে আমরা ডিসি ভোল্টেজটা ইউজ করবো। সেরকম কোনো টেস্টিং কোনো ভোল্টেজের ব্যাপারে আমরা জিনিসটা ডিসকাস করার জন্য আমরা এই ডিজিটাল মাল্টিমিটারটা আমরা ইউজ করবো। ওকে, টেস্টিং কারেন্ট হচ্ছে টু টেস্ট দ্য কারেন্ট, দ্য মিটার মাস্ট বি দ্য পার্ট অফ দ্য সার্কিট ফর ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল সার্কিট। ওকে, আমরা যে কারেন্টটা মেজার করছি বা যে সার্কিটের কারেন্টটা আমরা মেজার করছি সেটা যথেষ্ট অ্যাকুরেট হতে হবে, এবং সেটা সম্ভবত ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কোনো সার্কিটের কম্পোনেন্ট হতে হবে, তবেই এই সার্কিটে আমরা কারেন্টটা মেজার করতে পারবো উইথ ইউজ অফ ডিজিটাল মাল্টিমিটার। ওকে, আচ্ছা, টেস্টিং রেজিস্ট্যান্স। The meter has a built-in power source that is activated when the resistance is to be measured. একটা পাওয়ার সোর্স রয়েছে, সেটা যখন অ্যাক্টিভেট করবো তখনই কি আমরা রেজিস্ট্যান্সটা মেজার করতে পারি। মোর ওভার দ্য আদার অ্যাপ্লিকেশন আর টেস্ট দ্য ব্যাটারিজ। ওকে, আচ্ছা, ডিটারমিন ইফ দ্য পাওয়ার সোর্স ইজ ব্রোকেন। আমরা যদি পাওয়ার সোর্সটা ব্রোকেন বা যদি ভেঙে গেছে তা সেক্ষেত্রে আমরা টেস্ট করতে পারবো যে মানে আদৌ কেবেলটা ব্রোক হয়েছে কি না বা ভেঙে গেছে কি না। টেস্ট এ সুইচ, আমরা সুইচকে টেস্ট করতে পারবো। টেস্ট অ্যান্ড আউটলেট, আমরা আউটলেটকে টেস্ট করতে পারবো, এবং টেস্ট ওল্ড লাইট বাল্বস, সেই বাল্বটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প হোক বা এলইডি হোক বা যে কোনো ধরনের সোডিয়াম ভেপার ল্যাম্প, মার্কারি ভেপার ল্যাম্প, যে কোনো ধরনের ডিসচার্জ ল্যাম্প হোক সেই ধরনের, বা মার্কারি ভেপার ল্যাম্প, যে কোনো ধরনের ডিসচার্জ ব্যাটারি, বা যে কোনো ধরনের কম্পিউটার ফ্লুরোসেন্ট ল্যাম্প, সিএফএল ল্যাম্প, এলইডি ল্যাম্প, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, যে কোনো ধরনের ল্যাম্প বা বাল্ব আমরা এই যে কোনো এই রকমের আমরা অ্যাপ্লায়েন্স বা যে কোনো ধরনের ইকুইপমেন্ট বা অ্যাপ্লিকেশন আমরা এই ডিজিটাল মাল্টিমিটারের মধ্যে দিয়ে করতে পারি। ওকে, তো এগুলো হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন আমার যেটা ডিজিটাল মাল্টিমিটারের দ্বারা হয়ে থাকে বা যেটা সম্ভবত আমরা করে থাকি। ওকে, এরপর আমরা পড়বো সেটা হচ্ছে অপারেটিং প্রিন্সিপাল অফ ট্যাকোমিটার অর স্পিডোমিটার। তোমাদের সিলেবাসে যেটা দেখলাম যে ট্যাকোমিটার কমা দিয়ে রয়েছে স্পিডোমিটার, বাট ইট ইজ নট কারেক্ট। ট্যাকোমিটার যেটাকে বলছে স্পিডোমিটার কিন্তু সেটাকেই বলছে। ওকে, এ ডিজিটাল ট্যাকোমিটার ইজ এ ডিভাইস। ওকে, এটা ডিজিটাল tachometer is a digital device that measure and indicate the speed of a rotating object, full stop. একটা রোটেটিং অবজেক্টের আমরা স্পিডটাকে মেজার করি এবং সেটা হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস। ওকে, এই রোটেটিং অবজেক্ট মে বি এ বাইক টায়ার, এসি
or a ceiling fan, any other motor, যে কোনো টাইপসের হতে পারে সেই রোটেটিং অবজেক্টটা। বাইকের টায়ারও হতে পারে, একটা এসিও হতে পারে, অথবা একটা কোনো সিলিং ফ্যান হতে পারে, বা যে কোনো ধরনের কোনো সার্কিটের মোটরও হতে পারে। ওকে, আচ্ছা। A digital tachometer circuit comprises of LCD or LED readout and a memory for storage. ওকে, একটা আমার এলসিডি বা এলইডি ডিসপ্লে রয়েছে এবং একটা মেমোরি রয়েছে ফর স্টোরেজ পারপাস। ওকে, ডিজিটাল ট্যাকোমিটার আর মোর কমন দিস ডেজ অ্যান্ড দে প্রোভাইড নিউমেরিক্যাল রিডিংস ইনস্টেড অফ ডায়ালস অ্যান্ড নিডলস। আমরা সম্ভবত ডিজিটাল ট্যাকোমিটার যেটা, সেটাই সম্ভবত জেনারেলি ইউজ করে থাকছি বিকজ অফ ইটস অ্যাকুরেট রেজাল্ট, এবং এর মধ্যে যে ডায়ালস এবং নিডলসগুলো রয়েছে সেগুলোকে আমরা সেগুলোর হেল্প ছাড়াই কিন্তু আমরা ডিজিটাল ট্যাকোমিটার দিয়ে সেই রোটেটিং যে পার্টস রয়েছে বা রোটেটিং যে অ্যাপ্লায়েন্সটা রয়েছে সেটা আমরা স্পিডটা মেজার করতে পারবো ইন আরপিএম বা রেভলিউশন পার মিনিট। ওকে, a digital tachometer is a optical encoder that determine the angular velocity of a rotating shaft on a motor. Digital tachometer are used in different appliances but different applications such as automobile, airplane, medical and instrumentation application. Digital tachometer are classified into 4 types based on its data acquisition and measurement technique. ঠিক আছে, ডিজিটাল ট্যাকোমিটারকে আমরা ডিভাইড করছি 4 রকম হবে বেসড অন দিস ডাটা অ্যাকুইজিশন সিস্টেম এবং মেজারমেন্ট টেকনিক। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কি। ডিজিটাল ট্যাকোমিটারটা হচ্ছে এমন এক ধরনের ডিজিটাল ডিভাইস যেটা মেজার এবং ইন্ডিকেট করছে কোনো রোটেটিং ডিভাইসে বা রোটেটিং কোনো অবজেক্টের স্পিডটা, এবং সেই স্পিডটা মেজার করছে ইন আরপিএম এককে, আরপিএম ইউনিটে। সেই রোটেটিং অবজেক্টটা কী হচ্ছে না, যে কোনো বাইক টায়ার হতে পারে বা সিলিং ফ্যান হতে পারে বা যে কোনো ধরনের মোটরের শ্যাফট হতে পারে। এবং ডিজিটাল ট্যাকোমিটারের মধ্যে একটা এলসিডি বা এলইডির পার্টস রয়েছে এবং একটা মেমোরি রয়েছে ফর স্টোরেজ পারপাস। ওকে, এবং এই ডিজিটাল ট্যাকোমিটারটা হচ্ছে মোস্ট কমন অন দিস ডেজ, এবং যেটা প্রোভাইড করছে নিউমেরিক্যাল রিডিংস উইদাউট ডায়ালস অ্যান্ড নিডলস। ওকে, আচ্ছা, এটার মধ্যে একটা অপটিক্যাল এনকোডার রয়েছে যেটা ডিটারমিন করছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ রোটেটিং শ্যাফট অন মোটর। ওকে, এবং এটার মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে যেমন অটোমোবাইল, এয়ারপ্লেনস, আচ্ছা, মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন অ্যাপ্লিকেশন। ওকে, আচ্ছা, এই ডিজিটাল ট্যাকোমিটারে 4 রকমের ডিভিশন রয়েছে বেসড অন ইস ডাটা অ্যাকুইজিশন সিস্টেম এবং মেজারমেন্ট টেকনিক। একটা হচ্ছে বেসড অন ইস ডাটা অ্যাকুইজিশন টেকনিক, ইটস ডিভাইডেড ইন্টু, একটা হচ্ছে কন্ট্যাক্ট টাইপ আর 2 নাম্বারটা হচ্ছে নন কন্ট্যাক্ট টাইপ। ওকে, আমরা ডিজিটাল বা ডাটা অ্যাকুইজিশন সিস্টেমের অনুযায়ী বেসড অন ইস ডাটা অ্যাকুইজিশন সিস্টেম, দ্য ডিজিটাল ট্যাকোমিটার ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। ওয়ান ইজ কন্ট্যাক্ট টাইপ অফ ডিজিটাল ট্রান্সডিউসার অ্যান্ড আনাদার ইজ নন কন্ট্যাক্ট টাইপ ডিজিটাল ট্রান্সডিউসার। ওকে, নেক্সট রয়েছে বেসড অন ইজ মেজারমেন্ট টেকনিক, the digital tachometer are divided into 2 parts, that is টাইম মেজারমেন্ট এবং একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট। মেজারমেন্ট টেকনিকের উপর বেস করে আমরা দুভাগে ভাগ করছি ডিজিটাল ট্যাকোমিটারকে, একটা হচ্ছে টাইম মেজারমেন্টের উপর বেস করে এবং একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মেজারমেন্টের উপর বেস করে। ওকে, প্রথমে নাম্বার 1 যাবো আমরা। এই ট্যাকোমিটার হুইচ ইজ কন্ট্যাক্ট উইথ দ্য রোটেটিং শ্যাফট ইজ কল্ড কন্ট্যাক্ট টাইপ অফ ট্যাকোমিটার, তাই তো। This kind of tachometer is generally fixed to the machine or electrical motor. An optical encoder or magnetic sensor can also be attached to this so that it measure its RPM. ওকে, কন্ট্যাক্ট টাইপ মানে তোমরা বুঝতেই পারছো, কন্ট্যাক্ট টাইপ ট্যাকোমিটার হচ্ছে সেটাই যেটা কন্ট্যাক্ট রয়েছে উইথ দ্য রোটেটিং শ্যাফটের সাথে আমার কন্ট্যাক্টে বা কানেকশনে রয়েছে, সেটাকে বলছে কন্ট্যাক্ট টাইপ ট্যাকোমিটার। দিস কাইন্ড অফ ট্যাকোমিটার ইজ জেনারেলি ফিক্সড টু দ্য মেশিন অন ইলেকট্রিক্যাল সার্কিট বা ইলেকট্রিক্যাল মোটর, এবং এর মধ্যে একটা অপটিক্যাল এনকোডার রয়েছে এবং ম্যাগনেটিক সেন্সার রয়েছে দ্যাট ক্যান অলসো বি অ্যাটাচড টু দ্য মেশিন সো দ্যাট ইট মেজার ইটস স্পিড ইন আরপিএম। ওকে, নেক্সট হচ্ছে 2 নাম্বার, সেটা হচ্ছে এই ট্যাকোমিটার দ্যাট ডাজ নট নিড এনি টাইপ অফ কন্ট্যাক্ট। Okay, a tachometer that does not need any physical contact with the rotating shaft is called non-contact type digital tachometer. Okay, in this type, a laser or an optical disc is attached to the rotating shaft and it can be read by laser which is directed by the tachometer. তাহলে কী বলছে না, নন কন্ট্যাক্ট টাইপ যেটা আমার রিয়েল ট্যাকোমিটার সেটার কোনো রকম কোনো ফিজিক্যাল কোনো কন্ট্যাক্টের প্রয়োজন হয় না, ডাজ নট নিড এনি টাইপ অফ ফিজিক্যাল কানেকশন বা ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ দ্য মোটর শ্যাফট ইজ কল্ড নন কন্ট্যাক্ট টাইপ রিয়েল ট্যাকোমিটার। ইন দিস টাইপ অফ ট্যাকোমিটার এই লেজার ও অপটিক্যাল ডিস্ক সেটা অ্যাটাচ রয়েছে মোটরিং শ্যাফটের মধ্যে এবং ইট ক্যান বি রিড বাই লেজার, এবং যেটা রিড করছে বা যেটা আমার প্রোগ্রামিং করছে যেটা ইট ক্যান বি রিড বাই লেজার হুইচ ইজ ডিটেক্টেড বাই দ্য ট্যাকোমিটার। ওকে, নেক্সট হচ্ছে এ ট্যাকোমিটার দ্যাট ক্যালকুলেট দ্য স্পিড বাই মেজারিং দ্য টাইম ইন্টারভ্যাল বিটুইন ইনকামিং পালসেস ইজ কল্ড অ্যাজ টাইম বেসড ডিজিটাল ট্যাকোমিটার। ইট ইজ মোর অ্যাকুরেট ফর মেজারিং লো স্পিড।
ওকে, এটা হচ্ছে টাইম মেজারমেন্ট বা টাইম মেজারমেন্ট বেসড অফ ডিজিটাল ট্যাকোমিটার। ওকে, a tachometer that calculate the speed by measuring the time interval between incoming pulse, একটা পালস আমার পালস বা ডাটা অ্যাকুইজিশন সিস্টেম বা সিগন্যাল প্রসেসিংয়ের মাধ্যমে কিছু পালস আমার জেনারেট হয়, সেই পালসগুলো যেটা রয়েছে সেই পালসের যে টাইম যেটা সেটা মেজার করার জন্য এই ধরনের টাকোমিটার আমরা ইউজ করি ফর টাইম মেজারমেন্ট টেকনিক। ওকে, এবং ইট ইজ কল্ড টাইম বেসড ডিজিটাল টাকোমিটার, ইট ইজ মোর অ্যাকুরেট ফর মেজারিং দ্য লো স্পিড। ওকে, আচ্ছা, এ টাকোমিটার 4 নাম্বার, এ টাকোমিটার দ্যাট calculate the speed by measuring the frequency of the incoming pulse is called the frequency based digital tachometer। আমরা দেখতেই পাচ্ছি টু টাইপসের আমার মেজারমেন্ট টেকনিক রয়েছে বেসড অন ডিজিটাল টাকোমিটার, টাইম মেজারমেন্ট এবং একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট। ঠিক আছে, তো 4 নাম্বারটা বলছে এ টাকোমিটার দ্যাট ক্যালকুলেটস দ্য স্পিড by measuring the frequency of the pulse is called frequency based digital tachometer. It is more accurate for measuring the high speed and should be high low cost and high efficiency। এটা এফিসিয়েন্সি খুব ভালো এবং এর দামটা হচ্ছে যথেষ্ট লো কস্ট অ্যান্ড হাই এফিসিয়েন্সি। ইট ইজ তোমরা এটাকে ধরে নিতে পারো, ইট ইজ সো কল্ড দ্য অ্যাডভান্টেজেস অফ ইউজিং দ্য frequency based digital tachometer, time based digital tachometer, and another one is frequency based digital tachometer, that is the based on measurement technique। okay, তাহলে ফ্রিকোয়েন্সি বেস করে আমরা পালসের যে ফ্রিকোয়েন্সি সেটাকে বেস করে আমি টাকোমিটার রেডি হচ্ছে এর মধ্যে যথেষ্ট পরিমাণ এফিসিয়েন্সি রয়েছে এবং লো কস্ট, এবং এটার যথেষ্ট পরিমাণ হাই স্পিড মেজার করছে। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে এ টাকোমিটার মেড পিওরলি ফ্রম ইলেকট্রনিক কম্পোনেন্ট অ্যান্ড ইজ ইউজ টু মেজার দ্য স্পিড অফ অ্যান ইঞ্জিন অর এনি আদার মুভিং অবজেক্ট ইন আরপিএম ইজ কল্ড ইলেকট্রনিক টাকোমিটার। এটাও এক ধরনের টাকোমিটার, যেটা হচ্ছে ইলেকট্রনিক টাকোমিটার, যেটা made purely from a electronic circuit by electronic component and is used to measure the speed of an engine। গাড়ির কোনো ইঞ্জিন বা মোটরের কোনো ইঞ্জিন, সেই ইঞ্জিনের যে আরপিএম যে স্পিডটা সেটা আমরা মেজার করছি ইন আরপিএম, ইজ কল্ড ইলেকট্রনিক টাকোমিটার। ইট ইজ ইউজড ইন দ্য ড্যাশবোর্ড অফ এ কার ফর মেজারিং দ্য ড্রাইভিং স্পিড। আমরা যে কোনো ধরনের ড্রাইভিং স্পিডটা মেজার করার জন্য এই ধরনের ইলেকট্রনিক টাকোমিটারগুলো ইউজ করি। ওকে, আচ্ছা, এগুলো ছাড়াও আর এর মধ্যে যে সমস্ত পার্টগুলো রয়েছে টাকোমিটারের মধ্যে সেগুলো আমরা জানবো। সেগুলো হচ্ছে অপটিক্যাল সেন্সিং রয়েছে একটা পার্ট, আচ্ছা ম্যাগনেটিক সেন্সিং একটা পার্ট রয়েছে, সিগন্যাল কন্ডিশনিং একটা পার্ট রয়েছে, মাইক্রো কন্ট্রোলার একটা পার্ট রয়েছে, মেমোরি অ্যান্ড ডিসপ্লে ইউনিট আর দ্য পার্টস অফ দিস ডিজিটাল টাইম বেসড বা ডিজিটাল টাইপ অফ টাকোমিটার। ওকে, তো এগুলো হচ্ছে এর পার্টস। তো এটা হচ্ছে আজকের মতো আমাদের ক্লাস। তোমরা আশা করি রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করছো। কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে বাই ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফোন কল, এনিওয়ান। ওকে, তো আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করছো। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।